এই কোরবানি ঈদে যারা গরু গোস্ত তেল মশলা দিয়ে খেতে খেতে এখন অতিষ্ঠ হয়ে গেছেন, এখন আর ভালো লাগে না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এই রান্নাটা ট্রাই করতে পারেন। আশা করি তাদের খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। সেটা হলো তেল এবং কোনো প্রকার মশলা ছাড়া গরু গোস্ত রান্না। এখন আপনারা বলতে পারেন যে এটা স্বাদ আবার কেমন, এটা খেতে কেমন লাগবে। আসলে আমি বলবো এটা খেতে অনেক দূর দূরান্ত লাগে। এটা একবার আপনি না খেলে বুঝতে পারবেন না, জাস্ট একবার খেলে আপনার মুখে এটা স্বাদ লেগে থাকবে। তাহলে চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, তারপর দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলা, তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব পানি উঠে আসা পর্যন্ত। পানি উঠে আসলে এর উপরে কেটে রাখা আলু, আনাম, রসুন, কিছু বড় বড় করে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা আদা, তারপরে উপরে দিয়ে দেবো কাঁচামরিচ, তারপর দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়ো, আস্ত দিলেও সমস্যা নেই। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। যখন এভাবে তেল উঠে আসবে, ঘি উঠে আসবে, তখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যখন মাংস সিদ্ধ হয়ে আসবে, ঝোল গাঢ় হয়ে যাবে, উপরে একটু কাঁচা ঘি ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য, আর ছড়িয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, সার্ভ করার জন্য রেডি।